একটা স্টেশন, মাঝপথে একটা স্টেশন। এখন আমরা এই স্টেশন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আবার উপরে উঠবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি আমাদেরও দোয়া রইল, সবাই যেন এরকম একটা করে প্লেসে আসতে পারেন, দেখতে পারেন। আবার আমাদের গন্তব্য শুরু। এখন আমরা লাস্ট স্টেশনে যাব, গ্যান্তিং হাইল্যান্ডস, স্কাইওয়ে আওয়ানা। এটা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু জায়গা, গ্যান্তিং হাইল্যান্ডস। দেখতে খুব সুন্দর এবং যেখানে প্রতিনিয়ত মেঘের সাথে মানুষকে যুদ্ধ করা বলা যায়, যুদ্ধ করতে হয়। এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে গাড়ি ওঠার রাস্তা, এই যে গাড়ি ওঠার রাস্তা, এগুলো পাহাড় ঘুরে 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 এই গাড়িগুলো সব উপরে উঠে আসবে। আমাদের সময় স্বল্পতা এবং এই গ্যান্তিং হাইল্যান্ড ট্যুরের একটা মেন উদ্দেশ্য হলো, সবচেয়ে আনন্দের বিষয় হলো এই স্কাই আওয়ানা থেকে ক্যাবেল কারে ওঠা। এই জন্য আমরা ক্যাবেল কারে উঠছি। আমরা দুই ভাই আছি এক জায়গায়, আমাদের সঙ্গে আরো 5 জন যাত্রী আছে। 3 জন সামনে আছে, 1 জন পিছনে আছে। নিঃসন্দেহে এটা অনেক উঁচু জায়গা, আপনারা বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন মেঘের খেলা। কিছুক্ষণ পরে আমরা শীত উপভোগ করব। তবে আজকের আবহাওয়াটা সুন্দর ছিল, সূর্য দেখা গেছে। নিচে আগে সূর্য দেখা যেত না, সব শুধু ধোঁয়া ধোঁয়া দেখা যেত উপর থেকে নিচে। সূর্যের আলো এখনো আছে, দেখা যাচ্ছে। নিচে সূর্যের আলো দেখতে পাচ্ছেন সবাই, সূর্যের আলো এখনো আছে, কিন্তু আমরা আর কিছুক্ষণ পরে আর সূর্যের আলো পাবো না। এখানে শেষ এই লাইনটা দেখাবে, এই লাইনটা দেখা সুন্দর করে মাঝে মধ্যে বড় কর। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে ক্যাবেল কারগুলো নেমে যাচ্ছে, উঠে আসছে। প্রতিনিয়ত এইভাবে চলতেই থাকে 24 ঘন্টা। আমরা আসার সময় টিকিট কেটেছি, 1 পার 9 টাকা, 2 পার 18 টাকা। টিকিটে সময় লেখা আছে 72 ঘন্টা পর্যন্ত এই টিকিট কার্যকর থাকবে। তো আমরা ইনশাল্লাহ আজকেই বিকালে আবার ফিরে যাব। আমার সফর সঙ্গী আমার বড় ভাই, বারবার বলতেছি, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন মানুষ। তবে 2 ভাই বন্ধুর মতোই থাকি, এক জায়গায় কাজ করি, এক কোম্পানিতেই। এই যে দেখতে পাচ্ছেন মেঘের জাল, কিভাবে মেঘ খেলা করতেছে। মেঘের ঝাপটা মনে হয় ধরা যাবে, কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে, শুধু দেখাই যায়, ধরা যায়। আরেকটা স্টেশন, এটা ছোট্ট স্টেশন, এখানে নামা যায় না, আগে ছিল না। এই স্টেশনটা আগে আমরা দেখিনি, এটা নতুন করা হয়েছে। তো এটাকে মানে পাওয়ার বাড়ানোর জন্য এটা স্টেশন বানাইছে জায়গা জায়গা, এই নিরাপত্তার জন্য এবং ক্যাবেল কারের পাওয়ার বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য নতুন করে একটা স্টেশন বসাইছে এখানে, যা আগে ছিল না। মাঝখানে দিতে আগে ছিল না, এখন এটা বানাইছে। মাঝখানে এটা ছিল না, আগে ছিল না, এখন বানাইছে নতুন করে। এবং যাত্রাও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। নিচে সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু উপরে কোনো প্রকার সূর্যের আলো নাই। অত্যন্ত মনোরম দৃশ্য। যারা একবার দেখেছেন তাদের মন বারবার চাইবে এখানে আসার জন্য। খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি, এবং সেই সঙ্গে আপনাদেরকে উপভোগ করার জন্য আমরা একটু ছোট্ট করে ভিডিও বানিয়েছি, এবং সামনে আরও ভিডিও বানাবো। আমাদের মূল গন্তব্যে পৌঁছার পরে আরও ভিডিও আসবে। আর এক পিলার পরে আমাদের গন্তব্য, আর একটা পিলার, এই পিলার পরে আমাদের গন্তব্যস্থান, আমরা ওখানে নেমে যাব। তারপরে শুরু হবে আমাদের এই জায়গাগুলো আগে ছিল মূল সফর। এটা আগে ছিল না। বল
এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, পানির ঝর্ণা পাহাড়ের উপরে বানাইছে কৃত্রিমভাবে। এগুলো আগে ছিল না, নতুন করে এগুলো তৈরি করা হয়েছে। এখানে একটা হেলিপ্যাড দেখছিলাম, এখনো চোখে পড়ে নাই হেলিপ্যাডটা। চোখে পড়ছে ওই যে সামনে বিল্ডিং আছে কিন্তু এখন এটা মডিফাই। এখানে হেলিপ্যাডটা দেখতে পেলাম, কিন্তু সুন্দরভাবে মডিফাই করছে, আগের মতো নাই। অনেক সুন্দর মনোরম দৃশ্য তৈরি করেছে এখানে। আমি আজ থেকে 6 বছর আগে একবার এখানে আসছিলাম, এখানে কাজ করে গেছি। আমার আজকে আসার সুযোগ হলো, এই জন্য আমরা আসছি বেড়াতে। অনেক সুন্দর দৃশ্য তৈরি করেছে। এই ক্যাম্পিংয়ের সবচেয়ে লোভনীয় জিনিস এই ক্যাবেল কারে ওঠা, এবং এর সবচেয়ে পুরাতন একটা বিল্ডিং আছে যার নাম অ্যাম্বার কোর্ট। সেখানে প্রায় 3-4 মাস ছিলাম। অ্যাম্বার কোর্টে সম্ভবত আমরা আজকে যাব না, ওটা পুরাতন বিল্ডিং। আমরা যাওয়ার সময় হবে না, যাওয়ার সময় পাবো না, কারণ সময় সংকীর্ণ আমাদের। এখানে ম্যাক্সিম বিল্ডিং আছে, ম্যাক্সিম বিল্ডিংয়ের যাওয়াটা দেখবো, ভিতরে দৃশ্যগুলো দেখবো। ওকে, ধন্যবাদ। এখানে এই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে। আবার দেখা হবে কিছুক্ষণ পরে।